হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। জানো তো, অনেক দিন পর একটা শর্ট ট্রিপের প্ল্যান করা হলো। তো সেখানেই এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা আস্তে আস্তে জানতে পারবে। মাঝখানে আমরা গাড়ি থেকে নেমে একটু ব্রেকফাস্ট করার জন্য নামলাম। আমরা কোলাঘাটে ধাবা স্টাইল রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। তোমরা হয়তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা একটু মন্দারমণি ঘুরতে যাচ্ছি। আমরা যে মন্দারমণিতে রিসর্টটা বুক করেছিলাম সেটা হলো সুইট ফ্যান্টাসি রিসর্ট। জানো তো, আগেরবার যখন এসেছিলাম তখন আমরা সোনার বাংলা রিসর্টটা বুক করেছিলাম। তারপর মিমি বলল যখন পরের বার আসবো তখন এই রিসর্টটা বুক করব। তাই ওর কথা মতোই এই রিসর্টটা বুক করেছিলাম। প্রথমেই দেখো রিসেপশানে ঢুকলাম। রিসেপশানটা কত সুন্দর। এই দেখো যে সিঁড়িটা উঠে যাচ্ছে না, এর উপরে আছে জিম আর গেমিং জোন। আমরা যে রুমটা বুক করেছিলাম, চলো সেটা তোমাদেরকে দেখাই। আমরা যে রুমটা বুক করেছিলাম ওইটা ছিল জি ব্লকে, আর রুমের নাম্বার ছিল 206। প্রথমে একটা টিভি ইউনিট ছিল, তার পাশেই ছিল একটা ছোট ফ্রিজ, তার উপরে ওই চা কফি কেটেল মতন একটা ছিল, যেখান থেকে তুমি ইচ্ছা মতন চা কফি নিজের প্রয়োজন মতন বানিয়ে নিতে পারো। তারপরে একটা ওয়ার্ড্রপ ছিল, তার পাশে একটা টেবিল টাইপের ছিল। তারপর এই দিকে দুটো চেয়ার ও সামনে একটা টি টেবিল ছিল। তার পাশেই একটা বিশাল বড় জানলা ছিল, যেখান থেকে সিয়ের ভিউটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তার পাশেই একটা চেঞ্জিং রুম কাম মেকআপ রুম টাইপের ছিল, যেখানে ওই মর্নিং কিট, শাওয়ার জেল ওই সমস্ত রেখে গেছিলো। তার পাশেই ছিল বাথরুম। বাথরুমের ভেতরে ওয়েট এরিয়া ড্রাই এরিয়া আলাদাভাবে সেপারেট করা আছে। আর বাথরুমের ভেতর একটা হেয়ার ড্রায়ারও দিয়েছিল। আমি তো এসেই ছোট মেয়ে মিঠির পেছনে লেগে গেছি। তো বড় মেয়ে মিমিকে বললাম তুই একটু ভিডিওটা কর, তাই ওই ভিডিওটা পুরোটা করেছে। এরপর তোমাদের আসল পার্টটা দেখাই রুমের, যার জন্য স্পেশালি এই রুমটা বুক করা। দেখো কত সুন্দর সিয়ের ভিউটা খাটে বসেই দেখা যাচ্ছে। আমার বাবা মা তো খুব খুশি হয়েছে রুমটা দেখে, যে বাইরেও বেরোতে হচ্ছে না এত গরমে, খাটে বসে বসে সিয়ের এত সুন্দর ভিউ সত্যি ভাবা যায় না। পেছনে আমার ছোট মেয়ে মিঠির কথাবার্তাগুলো ইগনোর করো, সারাদিন ওর দিদিকে দাদা 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 বলে চেঁচিয়ে যায়। পর দেখো আমি তো ছেড়ে দিলাম, তারপর আমার মা ধরেছে ওকে খাওয়ানোর জন্য। কিছুতেই এখানে আসার পর কিছুই খাচ্ছে না, কিছুই করছে না, খালি দুধ খাবে আর দুধ খাচ্ছে। এই দেখো ব্যালকনির ভিউটা দেখো কত সুন্দর। এখানে সারাদিন বসে থাকলেই মনে হয় দিন কেটে যাবে। এখন অবশ্য বিচ আছে, সমুদ্রটা অনেক দূরে আছে, তাই অতটা বোঝা যাচ্ছে না। এই সন্ধে 6টা নাগাদ পুরো সমুদ্রটা হোটেলের কাছে চলে আসে। দেখতে পাচ্ছ যে বাউন্ডারিটা আছে, ওই বাউন্ডারি পর্যন্ত। ওখানে অবশ্য অনেক বড় বড় পাথর ফেলা আছে। তো ওইখানে এসে এমনভাবে ঢেউ আছড়ে পড়ে, এত ভালো লাগে দেখতে, তোমাদেরকেও দেখাবো। আর এই ব্যালকনিতে 4টে চেয়ার আর একটা টি টেবিল মতন দেওয়া ছিল, যাতে ওখানে বসে চা কফি যা ইচ্ছা খেতে পারো। আর রুমের সাথে এই 2খানা শাওয়ার জেল ও 2টো শ্যাম্পু দিয়েছিল, মর্নিং কেট দিয়েছিল, আর একটা চিরুনি, 2টো চিরুনি, আর 2টো শাওয়ার ক্যান দিয়েছিল, 2টো ব্রাশের সেট দিয়েছিল, আর 2টো সেভিং কিট দিয়েছিল। এরপর দেখো এখানকার মেনু কার্ডটা, বিভিন্ন অনেক রকমের আইটেম আছে। তোমার ভেজ নন ভেজ অনেক রকমের আইটেম আছে। আমার তো দেখে মনে হলো দামটাও ঠিকই আছে এখানকার হিসাবে। আর আমরা যা যা অর্ডার করেছিলাম খুবই টেস্টি ছিল। প্রত্যেক দিনের যে খাবার অর্ডার করেছিলাম খুবই টেস্টি ছিল। আর যেরকমভাবে বলা হয়েছিল ঝাল কম ঝাল বেশি বা একটু স্পাইসি করে দেওয়া, তো সেরকমভাবেই করে দিয়েছিল ওরা। এখান থেকে কতটা কি দেখতে পাবে আমি জানি না, বাট পুরো মেনু কার্ডটাই আমি দেখালাম।
এরপর দেখো এখানে লন্ড্রির কি সিস্টেম আছে, বিভিন্ন টাইপের জিনিস, বিভিন্ন টাইপের প্রাইসটাও আলাদা। তো এখানে জানো তো বিয়ে পারপাসে বা প্রি ওয়েডিং পারপাসে অনেক কিছুই হয়ে থাকে, তো সেই হিসাবে দামটাও আছে। তো তোমরা একবার দেখে নাও। জানো তো এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, যেখানে এটা হলো স্পা ফেসিলিটি সার্ভিসও ওদের আছে, যেখানে তুমি দেখছো এক্সপ্রেস সার্ভিস, ফুল বডি ম্যাসাজ, সনা, ফেসিয়াল, অনেক রকম টাইপের সার্ভিস ওরা দিয়ে থাকে। ওইটার পুরো প্রাইসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো লাঞ্চে আমরা কি কি খাবার অর্ডার করেছি। ভাত, ডিমের কারি, আলু ভাজা, চিকেন কারি, প্লেন ডাল আর তন্দুরি রুটি। পর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে একটু হোটেলটা ঘুরে দেখলাম। জানো তো এখন সমুদ্রটা অনেক কাছে চলে এসছে, বিচ নেই বললেই চলে। আর হোটেলটা এতটাই বড়, এ ব্লক, বি ব্লক, সি ব্লক করে করে আমাদের যেমন জি ব্লক পর্যন্ত আছে। এবং আবার দেখলাম আরেকটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। দেখো সমুদ্রটা কত কাছে চলে এসছে, এখন বিচ নেই বললেই চলে। এরপর দেখো কেমন চাঁদের আলো সমুদ্রের উপর পড়ছে, দেখো লাইটে হোটেলটা কত সুন্দর লাগছে। আমি যে রুমে ছিলাম সেই রুমের প্রাইস ডিটেলসটা তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।